দর্শক, এই বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ শহরের পশ্চিম টেগুরিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? মানুষের ভোগান্তি লাঘবে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে জানাবেন। ফারিয়া, দেখুন আমি কিন্তু এখন যেখানটাতে আছি এটি হচ্ছে সুনামগঞ্জের টেগুরিয়া এলাকা। দেখতেই পাচ্ছেন আমি যে পানিটাতে আছি প্রায় কোমরের নিচে পানি আছে, অর্থাৎ হাঁটুর অনেক উপরে এবং কোমরের নিচে। এভাবে কিন্তু যত নিম্নাঞ্চলে যাবেন ততই কিন্তু মানুষের আসলে পানি বৃদ্ধি পাচ্ছে। এক কথায় বলা যায় যে মিনিটে মিনিটে এখানে কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ একটি দুর্ভোগের মধ্যে সময় পার করছেন। আমি যদি আপনাকে জানাই, এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যেমনটা জানিয়েছে যে বিপদ সীমার সুরমা নদীর পানি বিপদ সীমার প্রায় 70 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং সাতক পয়েন্টে প্রায় 180 সেন্টিমিটারের কাছাকাছি পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জে এখন পর্যন্ত নিম্নাঞ্চলে সবকটি এলাকায় প্লাবিত হয়ে গেছে। প্রায় 60টি উপজেলার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দী রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, তারা প্রত্যেকটি এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়ে দেওয়ার ক্ষেত্রে আসলে তারা সরজমিনে এলাকা পরিদর্শন করেছেন এবং ইতিমধ্যে জিয়ার চাল, নগদ অর্থ এবং শুকনো খাবারের বরাদ্দ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক বলেছেন তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। আমি মামুন হাওলাদারের সাথে কথা বলেছিলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তিনি এমনটা জানিয়েছেন যে ডলের পানি অব্যাহত থাকবে এবং এটি 2022 সালের বন্যা ছাড়িয়ে যাবে কিনা সেটি বিকেলের সময়টাতে বলা যাবে। ডল আরো কিভাবে আসতেছে, কত পরিমাণ আসতেছে। তো এই ছিল সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।